আরশে আজিমের ছায়ার নিচে সেদিন 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক ইমাম। এই ইমাম অর্থ মসজিদের ইমাম। ইমাম অর্থ নেতা। বলেন ইমাম অর্থ কি? আরো জোরে বলেন। ইমাম অর্থ কি? নেতা। মেম্বার একজন নেতা, চেয়ারম্যান একজন নেতা, বাড়ির কর্তা একজন নেতা, সমাজের সালিশ একজন নেতা, দরবারের সভাপতি একজন নেতা, তারপরে মন্ত্রী একজন নেতা। কি কথা ঠিক কিনা? বাজারের সভাপতি সেক্রেটারি একজন নেতা। কি কথা ঠিক কিনা? একজন নেতা। এইভাবে যারা নেতৃত্ব দেয়, যারা ন্যায় বিচার করে, যেই নেতারা ন্যায় বিচার করে, এমন ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বিচার আছে, নাই বিচার নাই? ন্যায় বিচার নাই। দুনিয়াতে ঘুষ ছাড়া কোনো কথা নাই। কিছু কিছু মানুষের ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, কিন্তু বাজারটা করে বড় ভালো, খায় সবার চাইতে ভালো, জামা গায়ে দেয় ভালো, বাড়ি ঘর হাই পাই, টাকা পায় কোথায়? কি কথা ঠিক কিনা? একটু চিন্তা করে না, টাকা পায় কোথায়? কার মাথায় বাড়ি দিয়া টাকা পয়সা নিয়ে আপনি হাই পাই ভাবে চলেন আর খান? এই সমাজের নেতা, এদেরকে রাসূল বলছেন ইমাম। কি বলছেন? এরা সমাজের ইমাম। এই সমাজের নেতা যদি ন্যায় বিচার করে, এই ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। 2 নম্বর, প্রয়োজনের রেকর্ডও করে রাখতে পারেন, শুনেন, বাড়িতে যে শুয়ে শুয়ে শুনবেন, আমল করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বুড়া হইলে কয় একটু নামাজ পড়া দরকার। বুড়া কালে মসজিদে যায়, বুড়া কালে একটু বাসা ভালো হয়ে চলে, কিন্তু জোয়াইনারা সব হয়ে গেছে আমরা বাটপার। জোয়ান কালে মসজিদ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, দুরুদ ভালো লাগে না, মিলাদ ভালো লাগে না, নবীর সম্মান ভালো লাগে না। কথা ঠিক কিনা? জোয়ান কাল হলো মাস্তানি, জোয়ান কাল গাঞ্জা খায়, জোয়ান কালে ইয়াবা খায়, জোয়ান কালে মদ খায়, জোয়ান কালে যত বদমাশি। নাউজুবিল্লাহ, জোরে কয়। কি কথা ঠিক না? অথচ আমার রাসূল বলছেন, যেই যুবকেরা, যেই যুবতীরা জোয়ান কালটা আল্লাহর ইবাদতে ব্যয় করে, কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। কোথায় জায়গা পাবে? আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এটার নাম কি? এটার নাম বলেন না, এটা কি? আরো জোরে কোন? মসজিদ। আল্লাহ, যে লোকটা মসজিদের মধ্যে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ পড়ে আবার হালাল কাজে বের হয়ে যায়, হালাল কাজে বের হয়ে যায়, অন্তরটা মসজিদের মধ্যে লাগিয়ে রাখে, আজানের আওয়াজটা যখন কানে আসে সব বন্ধ করে আবার মসজিদে চলে আসে। আল্লাহর হাবিব বলেন, এমন নামাজিরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে।
ইমাম সাহেব ঠিক মতো আছে কিনা এটার খবর রাখে, মসজিদে যায় না। মুয়াজ্জিন টাইম মতো আজান দিছে কিনা এটার খবর রাখে, মসজিদে যায় না। আবার এমনও মসজিদ কমিটি আছে, আর কমিটিতে নাম দিয়ে আছে, সভাপতি নামটা আছে, সেক্রেটারি নাম আছে, সভাপতি আবার কেশিয়ার নাম আছে, কিন্তু মসজিদে কোনোদিন ধারে কাছেও যায় না। আবার এমন কমিটি আছে শুক্রবারে একবার মসজিদে যায়, আর ছাত্রী দিকে চায় ইমাম মুয়াজ্জিনের ভুল কেমনে ধরবে, এই ব্যাপারে খুব 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 তালাশ করার জন্য তাকে একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আসেনি আসেনি, আরো জোরে বলেন আছে কিনা। আবার এমনও সময় আছে ইমাম মুয়াজ্জিন দুইজনে, একজনে আজান ইমামতি করে আর একজনে ইকামত দেয়, এই দুইজনেই মুসল্লি, দুইজনেই ইমাম। কথা ঠিক কিনা? অথচ আমার নবী বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কইলে ভালো হয়। আরে এই কত করে কইতে হইব, জোরে কর। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই বন্ধু একজন আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ভালোবাসা চিহ্ন করে আল্লাহর জন্য। দুনিয়া পাওয়ার জন্য ভালোবাসা করা হারাম, বিদেশ যাওয়ার জন্য, হিতার মাইয়াকে বিয়া করার জন্য, হিতার বুইকে বিয়া করার জন্য, এইটার লোকে ভালোবাসা থাকলে এটা ধর্মনি করে অমুক মাইয়া গাইনা দিতে পারবো। নাউযুবিল্লাহ। আর একটু জোরে কন, এই কথা ঠিক কিনা? ভালোবাসা রাখলে আমি মেম্বার হইতে পারি, আমি চেয়ারম্যান হইতে পারি, তারপরে এমপির লোকে ভালোবাসা রাখলে আমি চেয়ারম্যান না আমার নিশ্চিত, ঠিক না? চেয়ারম্যান এটা আমার নিশ্চিত, এই ভালোবাসা জায়েজ নাই। ভালোবাসবেন আল্লাহর জন্য, ভালোবাসা দুশমনিও করবেন আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য এক মুসলমান আর এক মুসলমানের ভালোবাসে, যে আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসা চিহ্ন করে দেয়, আমার রাসূল বলেন এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 5 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যে লোকটা অবসর টাইমে কারো গীবত করলো না, সমালোচনা করলো না, গালমন্দ করলো না, গুনার কাজে গেল না, হারাম পথে গেল না, গানের আড্ডায় গেল না, জিনা চুরির আড্ডায় গেল না, ডাকাতির আড্ডায় গেল না, সন্ত্রাসীর কাজে গেল না, অবসর সময় নিজের গুনার কথা চিন্তা করে তওবা করে, আর অবসর টাইমে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকতে 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 চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে, নিজের গুনার কথা স্মরণ করে করে কান্দে। আমার রাসূল বলেন যে লোকটা আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এমন লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আল্লাহ। 6 নম্বরে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন فقال إني أخاف الله। ও ভাইরা আমার, আজকাল যুবক যুবতীরা একত ভেদাভেদ নাই, একটু নাউযুবিল্লাহ কোন, আরো জোরে কোন। কি লজ্জা লাগে নাকি নাউযুবিল্লাহ কইতে? আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আজকাল জিনা এত বেশি কেন, চুরি এত বেশি কেন, একজনের বউ আরেকজনে নিয়ে যায় কেন? আমার জানা মতে অল্প কিছুদিন আগে এক জায়গায় একটা ঘটনা ঘটছে। স্বামী 2টা বাচ্চা আর মা বাড়িতে রেখে গেছে, স্ত্রী আর 2টা বাচ্চা। স্বামী বিদেশ গেছে, বিভিন্ন নামে প্রতি মাসে টাকা পাঠায়, সংসার চালায়, আর একটা ছেলে বিদেশ থেকে আসছে। আসার পর এখন তা সে বাড়িতে, এখন মা বাপ সিদ্ধান্ত নিচ্ছে তারে বিয়ে করাবে।
এখন এই বিদেশির বউ তারে ডাইকা নিয়া বলে তোমার বিবাহ করার দরকার কি, তুমি বিবাহ নাম লও না, বিবাহের দ্বারে কাছে যাও না, তোমার যা দরকার আমি তো তোমার জন্য আছি। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে বলতেন না? আজকাল কোথায় আছি মুসলমান? বেলাতের দরজা আমরা কিভাবে বন্ধ করে দিচ্ছি? এইভাবে ঘরে ঘরে জিনা, একজনের বউ আরেকজনে নিয়ে যায়, একজনের বউ আরেকজন পুরুষের লগে চলে যায়। স্বামী আছে, স্বামীকে পর্যন্ত মারিয়া বেগানা পুরুষের লগে চলে যায়, স্বামীর টাকা পয়সা মারিয়া আরেকজনের ধনী বানায়। এই ইতিহাস এই বাংলার জমিনে আমার আপনার ঘরে ঘরে আছে কি নাই? যদি বলেন আছে কি নাই? আর আমার রাসূল বলেন, যখন কোন যুবকের কোন যুবতীরা সুন্দর বেশভূষা লাগায়া ডাকে আমার কথা শুনো, আমার দিকে আসো, বা তার দিকে যেন নজর দেয়, তার যেন পছন্দ করে, তার কথা যেন মানে, তার সাথে যেন জিনায় লিপ্ত হয়। আর এই সময় যুবকটা যদি বলে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া, তোমার মতো মহিলার ডাকে সাড়া দিয়া আমি আমাকে জাহান্নামী বানাতে চাই না, আমি আমার আল্লাহকে ভয় করি, এমন কাজে আমি যেতে চাই না, আমি আমার আত্মাকে পবিত্র রাখতে চাই। যে মানুষটা আল্লাহর ভয়ে জিনা থেকে নিজকে বাঁচিয়ে রাখে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই লোকটা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 7 নম্বর আমার কথা শেষ। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া তুনফিকু ইয়ামিনু। যে লোকটা সব সময় দান করে, ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, অর্থাৎ নামের জন্য দান করে না, অহংকারের জন্য দেয় না, আল্লাহর জন্য দান করে, মসজিদ করে আল্লাহর জন্য, মাদ্রাসা করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, বিধবারে দান করে আল্লাহর জন্য, এতিমেরে দান করে আল্লাহর জন্য, গোপনে গোপনে দান করে। কে কত টাকা দিলেন কাউকে জানায় না, কাউকে বলে না, আল্লাহ জানে আর সে জানে। যে লোকটা আল্লাহকে রাজি করার জন্য সব সময় দান করে, এমন লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার টাইম দিছে 10 মিনিটের মতো শেষ করতাম, কথা শেষ। তবে সর্বশেষ একটা কথা বলি, কর্তৃপক্ষ থেকে প্রয়োজনে আমি 10 মিনিট সময় চাইয়া দিলাম। দাওয়াত দিয়ে আনছেন, এই আবদারটা আছে না? কি বলেন, আছে না? আপনারা দিছেন, আপনাদের টাইম শেষ, এটা আমি চাইয়া নিলাম কথাটার ফিনিশিং দেওয়ার জন্য।